আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, আমি হাবিবুল্লাহ তাওহিদি আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারিমে বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। নিশ্চয়ই আল্লাহ তাআলা এবং তার ফেরেশতাগণ রাসূলের প্রতি দুরূদ পাঠ করেন, সুতরাং হে ঈমানদারগণ তোমরাও রাসূলের প্রতি দুরূদ পাঠ করো। সুবহানাল্লাহ। আল্লাহ নিজেই নির্দেশ করেছেন যে আল্লাহ নিজে দুরূদ পাঠ করেন, ফেরেশতারাও পাঠ করেন। সুতরাং যারা মানুষের মধ্যে ঈমানদার দাবি করবে তারাও যেন রাসূলের প্রতি দুরূদ পাঠ করে। সুবহানাল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, রাসূলের প্রতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পাঠের আছে অনেক ফজিলত। তার মধ্যে আমি গুরুত্বপূর্ণ কয়েকটি ফজিলত তাৎপর্য আপনাদের সামনে উল্লেখ করব ইনশাআল্লাহ। দুরূদ পাঠে গুনাহ মাফ হয়। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার উপরে একবার দুরূদ পাঠ করবে আল্লাহ তাআলা তার উপরে 10 বার রহমত নাজিল করবেন, তার 10টি গুনাহ আল্লাহ মাফ করে দিবেন এবং তার জন্য 10টি মর্যাদা আল্লাহ বৃদ্ধি করে দিবেন। দুরূদ পাঠকারীর জন্য ফেরেশতারা দোয়া করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোনো মুসলিম আমার প্রতি দুরূদ পাঠ করে এবং যতক্ষণ পর্যন্ত দুরূদ পাঠ করতে থাকে ততক্ষণ পর্যন্ত ফেরেশতারা তার জন্য দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ। দুরূদবিহীন দোয়া আসমান এবং জমিনের মাঝে ঝুলন্ত থাকে। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, যে পর্যন্ত তুমি তোমার নবীর প্রতি দুরূদ না পড়বে ততক্ষণ পর্যন্ত দোয়া আসমানে পৌঁছবে না, আসমান এবং জমিনের মাঝে থেমে থাকবে, অর্থাৎ ঝুলন্ত অবস্থায় থাকবে। কিয়ামতের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে নিকটবর্তী হবে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন ওই ব্যক্তি আমার সবচেয়ে বেশি নিকটবর্তী হবে যে আমার উপরে সবচেয়ে বেশি দুরূদ পড়েছে। সব চাওয়া পূরণ হয়, গুনাহ মাফ হয়। হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিক্রুল্লাহ অর্থাৎ আল্লাহর জিকিরের প্রতি খুব তাকিদ করলেন। আমি আরজ করলাম, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার প্রতি বেশি বেশি দুরূদ পাঠ করে থাকি, আমি আমার দোয়া অথবা আমি আমার দুরূদ কত ভাগ আপনার জন্য নির্ধারণ করব? তিনি বললেন, তোমার যে পরিমাণ ইচ্ছা। আমি বললাম 4 ভাগের 1 ভাগ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার যতটুকু ইচ্ছা, তবে বেশি করলে আরও ভালো। আমি বললাম, তাহলে অর্ধেক। তিনি বললেন, তোমার যতটুকু ইচ্ছা, তবে বেশি করলে আরও ভালো। সাহাবী বললেন, আবারও প্রশ্ন করলেন যে তাহলে 3 ভাগের 2 ভাগ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার যতটুকু ইচ্ছা হয়, তবে বেশি করলে আরও ভালো। সাহাবী আবার জিজ্ঞেস করলেন, তাহলে আমার দোয়ার পুরোটাই আপনার প্রতি দুরূদ হবে, অর্থাৎ আমার খাওয়া, ঘুম বা আমার প্রয়োজনীয় বিভিন্ন কথা কাজ এগুলো ছাড়া আমার বাকি সময়টুকু সম্পূর্ণই আপনার প্রতি দুরূদ হোক? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন যে তাহলে তোমার মাকসুদ, তোমার ইচ্ছা, তোমার চাওয়া পাওয়া পূরণ হবে এবং তোমার জীবনের সব গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। উম্মতের সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছায়। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলার জমিনে কিছু বিচরণকারী ফেরেশতা আছেন একদল, তারা আমার নিকট উম্মতের পক্ষ থেকে প্রেরিত সালাম পৌঁছিয়ে থাকেন। অসহায় গরিব ব্যক্তি সাদাকার সওয়াব পাবে। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে মুসলমানের দান করার সামর্থ্য নেই সে যেন এই দুরূদ পাঠ করে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। এটা তার জন্য যাকাত অথবা সাদাকা হিসেবে গণ্য হয়ে যাবে।